ধরো আমি একটা বাক্য বললাম যে রানী খুব সুন্দর নাচ করে, তাহলে এই যে রানী, রানীকে, রানী বাক্যের কর্তা। কেন রানী বাক্যের কর্তা? কারণ সে কাজটা করছে এবং যাকে ঘিরে কাজটা হচ্ছে অর্থাৎ রানী, সেই কিন্তু এই বাক্যের উদ্দেশ্য। এবং রানীকে বাদ দিয়ে বাকি যে অংশটা পড়ে রইল, মানে খুব সুন্দর নাচ করে, এই পুরো অংশটাই কিন্তু হয় বিধেয়। ঠিক আছে? এবং এইখান থেকে তোমাদের মাধ্যমিক 2018-তে কিন্তু একটা প্রশ্ন এসেছে, চলো চট করে দেখে নি প্রশ্নটা কি। প্রশ্নটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এখানে আন্ডারলাইন করা ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরটাকে বাদ দিয়ে, মানে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এবং 4টে অপশন দেওয়া ছিল যে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। দেখো, যেহেতু কর্তাকে বাদ দিয়ে বাকি পুরো অংশটা এখানে আন্ডারলাইন করা, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা কিন্তু বিধেয় হবে। এবং সামনেই রয়েছে তোমাদের মাধ্যমিক 2025-এ পরীক্ষা, যেখানে তার সাজেশন, তার প্রিপারেশনের জন্য কিন্তু অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।